মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস, ঠিক আছে? কত নম্বর এপিসোড হচ্ছে? দেখো, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল সবার আগে জানতে হবে কোণ কি করে তৈরি হয়। কোণ হচ্ছে দু রকম, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? ধনাত্মক কোণ প্রথমে কি করে তৈরি হয় বলে দিচ্ছি, আগের দিন বলেছিলাম, তারপর ছোট করে বলে দিচ্ছি। ধনাত্মক কোণ, ঠিক আছে? দেখো, ধরো আমি এরকম একটা কোয়াড্রেন্ট আঁকছি, ঠিক আছে? এবার কোণ এভাবে তৈরি হয়, যে এইরকম ভাবে ধনাত্মক কোণ, ঠিক আছে? এই হচ্ছে ধনাত্মক কোণের গতি প্রকৃতি, বুঝতে পারলেন? তার মানে কি হলো, অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে অ্যান্টি ক্লক, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, বোঝা গেল? তাহলে এরকম যদি কোণ তৈরি হয়, এটা যদি থিটা হয়, এটা হচ্ছে ধনাত্মক কোণ, ঠিক আছে? তাহলে একবার যদি এরকম করে এটা রাউন্ড ঘোরে, তাহলে কত হবে? 360 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে? বুঝতে পারলে? 360 ডিগ্রি কোণকে পূর্ণ কোণ বলে। তার আগের কোণকে কি বলে? 285 ডিগ্রি কোণকে কি বলে? স্থূল কোণ। তাহলে দেখো দেখে 0 থেকে 89, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল। ইংলিশে লিখছি, বাংলায় বলে দিচ্ছি, ঠিক আছে? অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে সূক্ষ্ম কোণ, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, 90 ডিগ্রি কোণকে কি বলে? ডিগ্রি কোণ হচ্ছে সমকোণ, মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? 91 থেকে 179 কি হবে বলো? যেটা তুমি বললে স্থূল কোণ বা অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক আছে? স্থূল কোণ, বোঝা গেল? তারপরে আসছে 180 ডিগ্রি কোণ, এটা হবে স্ট্রেট অ্যাঙ্গেল, স্ট্রেট মানে সরল কোণ, স্ট্রেট অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, 181 থেকে 359 ডিগ্রি, এটা হবে হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল বাংলায় কি? বাংলায় হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে 285 ডিগ্রিটাও এর মধ্যে আছে, তো সেটা হয়ে যাবে হচ্ছে প্রবৃদ্ধ কোণ, বোঝা গেল? আর 360 ডিগ্রি এটা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল বা পূর্ণ কোণ, ঠিক আছে? এবার ধরো প্রবৃদ্ধ কোণ কিভাবে আঁকবে? প্রবৃদ্ধ কোণ এরকম হবে, যদি স্থূল কোণ আমি আঁকি এরকম হয়, যে এটা হচ্ছে স্থূল কোণ, ঠিক আছে? কারণ এই পর্যন্ত আমার 180 ডিগ্রি লিমিট আছে, বুঝতে পারলে? আর প্রবৃদ্ধ কোণ এরকম আঁকে, এই যে এইটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কেন? কারণ দেখো এই কোণটা 180 ডিগ্রি ছেড়ে বেরিয়ে গেল, দেখেছো? এই দেখো 180 মানে সোজা লাইনটা হতো, সেটা ক্রস করে এখনো কোণটা চলছে, তার মানে 180 ক্রস করে গেল, ঠিক আছে? বা ধরো এরকম একটা কোণ, এই যে ধরো এরকম একটা কোণ আঁকলাম, এই যে এরকম একটা সরলরেখা আঁকলাম, দিয়ে এরকম আঁকলাম, এরকম আঁকলাম, দিয়ে এই যে কোণটা এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কেন? কারণ এইখানে এই যে সরল কোণ ছিল, ঠিক আছে? এই যে এইখান থেকে এই পর্যন্ত তো সরল কোণ, বোঝা গেল? মানে 180 ডিগ্রি, এটা এখন আরো চলছে, ঠিক আছে? এই পর্যন্ত শেষ হলো, মানে 180 প্লাস আরো চলছে, ঠিক আছে? কিন্তু 360 এর থেকে কম,
কিরকম করে কোণগুলো আঁকে, বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে স্থূলকোণ। এটা কেন স্থূলকোণ? কারণ এটা দেখো সমকোণকে ক্রস করে দিয়েছে। এই যে এটা তো সমকোণ হতো, সোজা 90 ডিগ্রিতে সমকোণ হতো, তাকে ক্রস করেছে, বুঝতে পারলে? আর সমকোণের ভেতরে যারা আছে, ঠিক আছে, সমকোণের ভেতরে এরা থাকে, এই যে এটা হচ্ছে সমকোণের ভেতরে আছে, ঠিক আছে। কেন? কারণ এটা হচ্ছে সমকোণটা এই যে ভেতরে আছে, কোনটা এত কোনটা পুরো কোনটা গেল না, তার এটা সমকোণের ভেতরে যারা আছে তারা হচ্ছে সূক্ষ্মকোণ। ঢুকলো মাথায়? ছবিগুলো বুঝতে পেরেছো? কিরকম করে তোমাকে যদি বলে যে একটা 285 ডিগ্রি কোণ আঁকতে, তুমি কিরকম করে আঁকবে? সাপোজ তোমাকে বললো আঁকবে, এটা কি করে, এই ছবিটা আঁকবে কি করে? তুমি তো এরকম বোর্ড এঁকে, এটা ধরো যে কোনো একটা কোণ, ধরো এক্সাক্ট 285 ডিগ্রি কোণ আঁকতে বলবে, তাহলে সেই কোণটা আঁকবে কি করে? তোমাকে যদি 285 ডিগ্রি কোণ আঁকতে বলে, 285 ডিগ্রি, তুমি কি করবে? এই 285টা 360 থেকে 285 বাদ দেবে, তোমার থাকবে 75 ডিগ্রি, তাই তো? সেই 75 ডিগ্রি তুমি প্রথমে চাঁদার সাহায্যে নিয়ে, ধরো এরকম হলো 75, এরকম কাছাকাছি আসবে, কারণ এইটা হচ্ছে 90, বোঝা গেল? হ্যাঁ, এই যে এইটা 75 ডিগ্রি আসবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা 75 ডিগ্রি এলো তো। কিন্তু এটা তো তোমার প্রবৃদ্ধ কোণ নয়, এটা 75 ডিগ্রি আসবে, তারপরে চাঁদাটা ঘুরিয়ে একবার এই পর্যন্ত গোল করে দেবে, ঠিক আছে? এইটা হচ্ছে বহিস্থ কোণ হয়ে যাবে 285 ডিগ্রি। তার কারণ বহিস্থ কোণ কেন? ওটা 90 ডিগ্রি ক্রস করে গেল, ঠিক আছে? এবার বুঝতে পারলে ব্যাপারটা কিভাবে হচ্ছে? যে কোনো তোমাকে প্রবৃদ্ধ কোণ আঁকতে দিলেই যে কোণটা আঁকতে দেবে সেটা অলওয়েজ 180 থেকে বেশি হবেই, 180 নিচে কোনোদিন হতে পারে না। তাই 360 থেকে ওই জায়গাটা বাদ যাবে, দিয়ে বাকিটা তুমি চাঁদার সাহায্যে করতে পারবে। কারণ চাঁদার সাহায্যে সবচেয়ে বেশি কত ডিগ্রি করতে পারবে? এরকম করে গোল করে 180, তাই তো? তাহলে প্রবৃদ্ধ কোণ 180 বেশি হবে, ধরে 185, তাহলে তোমার কত করতে হবে? 360 থেকে 185 বাদ দেবে, 175 করতে হবে। ওই 175টা চাঁদার সাহায্যে করে নিলে হয়ে গেল, ওটা ভেতরে, তারপরে বাকিটা এরকম টেনে দেবে, বোঝা গেল? নিচটা টোটালটা এরকম করে এখান থেকে এরকম টেনে দেবে, বুঝতে পারলে? বাকিটা এই যে এখান থেকে অ্যাঙ্গেলটা শুরু হবে, এই যে এই বাকি অ্যাঙ্গেলটা এখান থেকে নয়, কিন্তু এখান থেকে করলে তো পুরোটাই 360 হয়ে যাবে। অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি শেষ হওয়ার পর বাকিটা করবে, বুঝলে কনসেপ্টটা? এগুলো বুঝতে হবে। ছবিটা কিরকম করে না হচ্ছে সেটা না বুঝলে তো শুধু শুধু ফর্মুলা মনে রাখা লাভ নেই, বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো আর ঋণাত্মক কোণ কি করে তৈরি হচ্ছে? নেগেটিভ অ্যাঙ্গেল। এইভাবে থাকবে, ঠিক আছে? মানে ক্লকওয়াইজ, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে। তখন এরকম একবার ঘুরলে কি হয়ে যাবে? -360 ডিগ্রি প্লাস থিটা হয়ে যাবে, ঠিক আছে? -360 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে? তখন ওটা হয়ে যাবে হচ্ছে ঋণাত্মক কোণ, বুঝতে পারলে? এরকম নিচ থেকে তৈরি হয়, ঠিক আছে? ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, বোঝা গেল? ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ। আচ্ছা, এরপরে কি আছে? এটা হয়ে গেল। হ্যাঁ, তারপরে দেখো এটা ত্রিকোণমিতি কথাটি কোথা থেকে এসেছে? দেখো ট্রাইগোনোমেট্রি। ট্রাই কথার মানে হচ্ছে 3, ঠিক আছে? তারপর আছে হচ্ছে গণ। গণ কথার মানে হচ্ছে কোণ, মানে অ্যাঙ্গেল, এই যে 3। তারপর আছে গণ, এই দেখো গণ। গণ কথার মানে হচ্ছে অ্যাঙ্গেল, মানে হচ্ছে কোণ, ঠিক আছে? আর মেট্রি কথাটা এসছে মেট্রন থেকে। মেট্রন মানে হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে? মানে হচ্ছে মেজারমেন্ট, বুঝা গেল? এগুলো পরীক্ষায় দেয় না, জাস্ট এমনি বইটা দেখা আছে ইম্পর্টেন্ট জিনিস। দেখো এবার দেখো ত্রিকোণমিতিক কোণ কি কি পদ্ধতিতে পরিমাপ করা হয়? সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, কোণ পরিমাপের পদ্ধতি দুটো পদ্ধতিতে করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি,
পেট কাটা মূর্ধন্য ষ ষষ্ঠী পদ্ধতি, ঠিক আছে, নাম হচ্ছে সেক্সাজেসিমেল। সেক্সাজেসিমেল সিস্টেম কিভাবে করা হয়? ষষ্ঠিক পদ্ধতি, একটা সরলরেখা যদি আরেকটা সরলরেখার উপর দণ্ডায়মান হয় তবে 90 ডিগ্রি কোণ বা সমকোণ তৈরি হয়। এ বি সি ডি, এটা জানো তো? এ বি পারপেন্ডিকুলার সি ডি, বোঝা গেল? একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর দণ্ডায়মান হলে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। 90 ডিগ্রি, তাহলে তৈরি হচ্ছে তোমার এখানে 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। এবার আমি যদি 90 ডিগ্রিকে 90টা ভাগে ভাগ করি তাহলে আমি পাবো হচ্ছে 1 ডিগ্রি, বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পারলে? প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি। আচ্ছা, এবারে 1 ডিগ্রিকে আমি 60 ভাগে ভাগ করলাম, ঠিক আছে। আবার 1 ডিগ্রিকে যদি 60 ভাগে ভাগ করলাম তাহলে আমি পাবো হচ্ছে 1 মিনিট পাবো, ঠিক আছে, 1 মিনিট, বোঝা গেল? আচ্ছা, এরপর আমি যদি আবার 1 মিনিটকে 60টা ভাগে ভাগ করি তাহলে আমি কি পাবো? 1 সেকেন্ড পাবো, বোঝা গেল? ডিগ্রি মিনিট সেকেন্ড। এই ডিগ্রি মিনিট সেকেন্ড যেখানে থাকবে সেটাকে বলা হয় হচ্ছে সেক্সাডেসিমেল বা তোমার ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে তোমার 60 মিনিট, ঠিক আছে। 1 ডিগ্রি মানে এই যে 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, মানে 1 ডিগ্রিকে আমি 60 মানে 60 দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তোমার পাবো হচ্ছে 1 মিনিট। হ্যাঁ, তাহলে কি এখানে পাওয়া গেল? 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, তাই তো? আবার 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড, এই যে সেকেন্ডে দুটো দিতে হয়, ঠিক আছে। তাহলে আমি কি পাচ্ছি? তাহলে ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে মিনিট হয়, তাই তো? এটাই পাচ্ছি তো? তাহলে ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে এখানে মিনিট হয়। তার মানে এখানে ডিগ্রি যেটা থাকবে, ঠিক আছে, ডিগ্রিকে 60 দিয়ে গুণ করে দিতে হবে, তবে তুমি পাবে হচ্ছে মিনিট। মানে ডিগ্রি যেটা থাকবে তাকে 60 দিয়ে গুণ করলে তোমার পাবে হচ্ছে মিনিট, বোঝা গেল? আবার তোমার যে মিনিটটা থাকবে তাকে যদি 60 দিয়ে গুণ করো তবে তুমি পাবে হচ্ছে সেকেন্ড, মানে এই যে, তাই তো? মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয় তো? এই যে 1 মিনিট মানে 60 সেকেন্ড, কি করে আসছে? তুমি 1 কে 60 দিয়ে গুণ করছো, বোঝা গেল? ঢুকলো তো মাথায় কনসেপ্টটা? এটাকে বলা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাডেসিমেল। আচ্ছা, আর নাম্বার 2 এবার থাকবে হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। সার্কুলার সিস্টেম, সেটা কি? সেই পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। রেডিয়ানটা কি কি বলে? এটাকে 1 রেডিয়ান বলে। রেডিয়ানকে সি বলে, যে উপরে হচ্ছে সি লিখবে এখন 1 রেডিয়ান। এই 1 রেডিয়ানটা কি? সেটা হচ্ছে তুমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করবে, ঠিক আছে। আচ্ছা, এটা হবে হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এটা হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে তুমি আর নেবে, ঠিক আছে। আচ্ছা, এই আর এইটা যতটা লম্বা ঠিক এখান থেকে ততটা এরকম নেবে, বোঝা গেল? আরটা এটাও আর হবে, ঠিক আছে, মানে আর দৈর্ঘ্যের ব্যাসার্ধ এটা অতটাই হবে, ঠিক আছে, এটাও আর হবে। এরা যে কোণটা তৈরি করবে মানে কি হলো? বৃত্তের কোনো একটি বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি বৃত্তচাপ মানে আর্ক, তাই তো? এটা হচ্ছে বৃত্তচাপ বা আর্ক। যে কোণ তৈরি করে কেন্দ্রে তাকে বলা হয় 1 রেডিয়ান। এই যে, ঠিক আছে, 1 রেডিয়ান বলা হচ্ছে। যে কোনো
মানে যে কোনো পরিধি, দেখো একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ তৈরি করে, সম্মুখ কোণ মানে পজিটিভ ডিগ্রি, ঠিক আছে, মানে হচ্ছে সম্মুখ কোণ মানে পজিটিভ, মানে প্লাস থিটা, ঠিক আছে, সেটাকে বলা হবে রেডিয়ান। হ্যাঁ, আর এটা যে কোনো পরিধি এবং ব্যাসের ক্ষেত্রে, মানে যে কোনো পরিধি এবং যে কোনো ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে এই রেডিয়ানটা ধ্রুবক থাকে। রেডিয়ান হচ্ছে একটা ধ্রুবক কোণ, সে রেডিয়ান একটা ধ্রুবক কোণ, এটা আমরা কি করে প্রমাণ করব বুঝতে পারলে, সেটা এখানে দেখাচ্ছি। দেখো প্রমাণ করো যে রেডিয়ান একটা ধ্রুবক কোণ, তাহলে তুমি কি করবে, আচ্ছা এবার এখানে যে প্রুফটা, রেডিয়ান ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা তোমাকে প্রুফ করতে হবে। প্রথমে কি করবে, একটা ও কেন্দ্রীয় বৃত্ত নেবে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র ও, আর ও থেকে আর ব্যাসার্ধ বিশিষ্ট আর নিলে এ, আর বৃত্ত চাপের নাম হচ্ছে এ বি, মানে এই যে এটা বি নিলে বিটাও হচ্ছে কিন্তু আর, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্ত চাপ, এই যে বৃত্ত চাপ, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা এবার এখানে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে 1 রেডিয়ান, মানে যে সি লিখবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে ও এ হচ্ছে আর একক, ও এ ইকুয়াল টু ও বি, এরা দুজনেই আর, কারণ এরা দুজনেই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে এ ও বি যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 1 রেডিয়ান, ঠিক আছে। হ্যাঁ, কারণ এটা আমরা এই সংজ্ঞা থেকে পেয়েছি যে বৃত্তের সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান সম্মুখ কোণ তৈরি করে, ঠিক আছে, বোঝা গেল? 1 রেডিয়ান সম্মুখ কোণ তৈরি করে, যে বৃত্তের ব্যাসার্ধ যা হবে সেই দৈর্ঘ্যেরই বৃত্তচাপ, ঠিক আছে, ব্যাসার্ধ আর হলে বৃত্তচাপটা আরই হবে, ঠিক আছে, এরা রেডিয়ান তৈরি করে, ঠিক আছে, 1 রেডিয়ান তৈরি করে। আচ্ছা এবার দেখো, এবার বৃত্তচাপ এবি, তাহলে এবার কি হবে, এবার বৃত্তের পরিসীমা তোমাকে নিতে হবে, তাহলে বৃত্তচাপ এবি, দেখো বৃত্তচাপ এবি, আর এখানে হচ্ছে বৃত্তের পরিসীমা, তাহলে বৃত্তচাপ এবি হচ্ছে আর, আর বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই আর, এটা জানো তো, তাহলে ইকুয়াল টু কত হলো, 1/2 পাই, এই অনুপাতটা 1/2 পাই হলো, তাই তো। এবি দৈর্ঘ্য হচ্ছে আর, ঠিক আছে, কারণ বৃত্তচাপ এই যে এবি, এবিটা হচ্ছে আর, বোঝা গেল? আচ্ছা এরপর দেখো, আবার এখানে আবার এওবি যে পরিসীমা, ঠিক আছে, তাহলে আবার এওবি মানে হচ্ছে এওবি অ্যাঙ্গেল এওবি যেটা, ঠিক আছে, এবার অ্যাঙ্গেল এওবি যদি আমি নিই, ঠিক আছে, আর পরিসীমা যদি আমি ধরি, অ্যাঙ্গেল এওবি হচ্ছে 1 রেডিয়ান, তাই তো, বোঝা গেল? আর পরিসীমা হচ্ছে তোমার 360 ডিগ্রি, বোঝা গেল? হ্যাঁ, কারণ পরিসীমা তো 360 ডিগ্রি, কারণ পরিসীমা মানে তো পুরো বৃত্তটা, আর গোটা বৃত্ত মানে তো এরকম, এই যে তাই তো, এই যে পুরো কোণটা হয়ে গেল গোটা বৃত্ত, মানে তুমি যদি গোটা বৃত্ত নাও পজিটিভ অ্যাঙ্গেল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই তো, গোটা পরিসীমা মানে তো পুরো বৃত্তটা, তাহলে গোটা বৃত্তটা কত ডিগ্রি, 360 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এওবি এটা কত ডিগ্রি, কারণ এখন যদি বলো যে অ্যাঙ্গেল এওবি কেন নিলাম, কারণ এবি যে বৃত্তচাপটা আছে, এবিটা তো এই কোণটাই তৈরি করেছে, হ্যাঁ, আর বৃত্তের পরিসীমা নিচে 360 ডিগ্রি কোণ তৈরি করেছে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবার এই অনুপাতটা সবসময় একই রকম থাকে, তার কারণ তোমার বৃত্তচাপ আর পরিসীমার অনুপাত এটাই থাকবে, যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ হয়, ঠিক আছে, বা বৃত্তচাপটা যদি আর হয়, তাহলে পরিসীমা সঙ্গে এই অনুপাতটা এটাই থাকবে,
ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, এরপর হচ্ছে জ্যামিতি থেকে যে পাওয়া যায় যে কোনো দৈর্ঘ্যে বিভিন্ন চাপের দ্বারা উৎপন্ন কোণগুলোর অনুপাত চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। মানে হচ্ছে এরকম, চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান, মানে চাপ যা কোণ, চাপ যেমন হবে সে কেন্দ্রে তেমনই কোণ উৎপন্ন করবে। বুঝতে পারলে? যেমন চাপ হবে তেমন কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এখান থেকে পুরো জিনিসটা পাওয়া যায় এবং বৃত্তের এবং এই চাপের পরিসীমাটাও পাওয়া যায়, মানে চাপের পরিধিটাও পাওয়া যায়, চাপের পরিধিও পাওয়া যাবে, চাপের ক্ষেত্রফলটাও পাওয়া যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? মানে যেখানে যত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেখান থেকে পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? এই পিজা এভাবেই তৈরি হয়েছে। ঠিক আছে, সাপোজ দেখো আমি বলে দিচ্ছি, ধরো এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের একটা ক্ষেত্রফল আছে। এবার দেখা গেল যে এরকম, এটা ধরো এরকম 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 60 ডিগ্রি হতেই পারে, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তার মানে টোটাল যে বৃত্তটা আছে, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাই তো? বৃত্তের ক্ষেত্রফল, গোটা বৃত্তটা তো পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, আর টোটাল কোণটা কত ডিগ্রি ছিল? বৃত্তের 360 ডিগ্রি। তো এবার 60 বাই 360 কত হচ্ছে? 360 এর মধ্যে 60 পর্যন্ত এসছে, তো তাহলে কত হলো? 1/6। তো তাহলে ক্ষেত্রফলটাও পাই আর স্কয়ার বাই 6 হয়ে যাবে এটা। ঠিক আছে, তুমি যদি জিজ্ঞেস করো যে এই জায়গাটার যে চাপটা যে তৈরি হয়েছে, মানে এই চাপটা যে বৃত্তের কেন্দ্রে দেখা গেল 60 ডিগ্রি সম্মুখ কোণ তৈরি করেছে, তাহলে ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফলের 6 ভাগের 1 ভাগ। কেন? কারণ 360 কে 60 দিয়ে ভাগ করলে 6 হয়, বা 60 বাই 360 হচ্ছে 1/6। ঠিক আছে, এই অনুযায়ী জিনিসটা হবে। তাহলে ওই কোণের পরিমাণটা জানতে হবে, তত বাই 360 হয়ে যাবে এরিয়াটা। বোঝা গেল? জিনিসটা পাই আর স্কয়ার বাই ওটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে কি দাঁড়ালো যে এই দুটো সমান, তাহলে 1/2 পাই ইকুয়াল টু 1 বাই, ঠিক আছে, মানে 1 রেডিয়ান, 1 রেডিয়ান বাই এটা। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা এবার তাহলে কি হলো? 1 বাই পাই ইকুয়াল টু 1 রেডিয়ান বাই 180 হয়ে গেল। তো কি করে এলো? 2টা 360 এর সঙ্গে কেটে গেল, এই যে 2টা 360 এর সঙ্গে কেটে গেল, ভাগ হয়ে গেল। এবার গুণ করো, কোনাগুনি গুণ করলে কি হয়? পাই রেডিয়ান মানে 300 আর 1 পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পাই রেডিয়ান 180 ডিগ্রি বা 1 রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি বাই পাই। এই যে এটা তো একটা ধ্রুবক, কারণ পাই এর মান তো ধ্রুবক থাকে, তাই তো? আর 180 তো ধ্রুবক, পাই তো ধ্রুবক, পাই ইজ এ কনস্ট্যান্ট, এর মান 3.14 ধরা হয় অথবা 22/7 ধরা হয়। এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, পাই হচ্ছে অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার। ঠিক আছে, ইরেশনাল নাম্বার মানে অমূলদ সংখ্যা পাই। বোঝা গেল? ইরেশনাল, আর পাই হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তাহলে 180 ধ্রুবক, ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে ধ্রুবকই থাকে, তাহলে হচ্ছে 1 রেডিয়ান হচ্ছে ধ্রুবক। তাহলে যে 1 রেডিয়ান যে কোণটা এটা হচ্ছে কনস্ট্যান্ট। এইরকম ভাবে আমরা এটা প্রুফ করতে পারি। ঠিক আছে, আর রেডিয়ান আর ডিগ্রির সম্পর্ক কি? এই যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। ঠিক আছে, হ্যাঁ, এই যে পাই রেডিয়ান, এই যে এটা পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে সম্পর্ক। এটা লিখতে হবে, পাই রেডিয়ান। ডিগ্রি আর রেডিয়ানের সম্পর্ক হচ্ছে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। এটাই হচ্ছে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক, পাই রেডিয়ান। এবার 1 রেডিয়ান কত হবে? তাহলে সেখান থেকে 180 বাই পাই হয়ে যাবে। ঠিক আছে, পাইটা এখানে ভাগ হয়ে গেল। বোঝা গেল? এরকম ভাবে জিনিসটা হবে। ঠিক আছে, এরপর আমরা বৃত্তীয় পদ্ধতিরও অঙ্ক করব আর ষষ্ঠিক পদ্ধতিরও অঙ্ক করব। এরপর তোমার প্রথম যে অঙ্কটা আছে সেটা কি আছে? এক্সারসাইজ 20 ম্যাথটা দেখো প্রথমে। ঠিক আছে, দেখো কি করতে বলেছে? ডিগ্রি মিনিট সেকেন্ড করতে বলেছে। দেখেছো? হ্যাঁ, যে নিম্নলিখিত গুলোকে। তাহলে তোমার প্রথমে কি দেওয়া আছে? 1 এর a 800, হ্যাঁ 832 মিনিট। এটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এটা মিনিট দেওয়া আছে, একটা এরকম মানে মিনিট। এটাকে কি করতে হবে? ডিগ্রি মিনিট সেকেন্ডে করতে হবে। তাহলে প্রথম কথা, এটা মিনিট আছে, এই মিনিটটা 60 এর উপরে তো। ঠিক আছে,
তাহলে এটাকে ডিগ্রি করতে গেলে কি করতে হবে, এটাকে মানে মিনিটকে প্রথমে ডিগ্রি করতে হবে, তাই তো? বুঝতে পারছো, মিনিটকে ডিগ্রি করতে হবে। তাহলে মিনিটকে ডিগ্রি কি করে করবে, 60 দিয়ে ভাগ করে। মিনিট থেকে ডিগ্রি, তুমি তো নিচে মানে উপরে চলে যাচ্ছ, ডিগ্রি তো বড়, 1 ডিগ্রি মানে তো 60 মিনিট, তাই তো? হ্যাঁ, তাহলে ডিগ্রি থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে তো। ডিগ্রি থেকে মিনিট করতে গেলে 1 ডিগ্রি মানে 60 মিনিট, 1 × 60। তাহলে মিনিটকে ডিগ্রি করতে গেলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? 60 দিয়ে ভাগ করো, তাহলে আবার কি হবে, এই যে 832/60, ঠিক আছে? এটা ডিগ্রি হয়ে যাবে, বোঝা গেল? এখানে ডিগ্রি হয়ে গেল তো, 60 দিয়ে ভাগ করলে বলে ডিগ্রি হয়ে গেল তো, হ্যাঁ? আচ্ছা, এবার 832 কে 60 দিয়ে ভাগ করো, তাহলে 832/60, 60 কে 60, 23 থাকবে 232, ঠিক আছে? 60 3 বার যাবে, তাহলে কত হলো, 180, এটা হলো 52, তার মানে কত হলো, 13×52/60, এত ডিগ্রি হলো তো, হ্যাঁ? আচ্ছা, তার মানে 13×52/60 মানে 13 ডিগ্রি প্লাস 52/60 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, এরকম ডিগ্রিটা আছে। আচ্ছা, এবারে তোমাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে করতে বলেছে তো, হ্যাঁ? তাহলে আমার ডিগ্রি আছে তো। আচ্ছা, তাহলে এবার ডিগ্রিকে কি করতে হবে, 52/60 কে কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে মিনিট পেয়ে যাবে তো, হ্যাঁ? এই যে মিনিট হয়ে গেল, 60 দিয়ে গুণ করে দিলাম বলে, তাহলে 13 ডিগ্রি 52 মিনিট, এই বোঝা গেল? এটা হচ্ছে অ্যান্সার। এই ওপরে 60, নিচের 60 কেটে গেল, বুঝতে পারলে কি করে হলো? দেখো, এটা বুঝতে পেরেছো তো? 5 6 এর অঙ্ক। শুধু ওই জিনিসটা জানতে হবে যে ডিগ্রি থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ, আর মিনিটকে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ। এককগুলো চেঞ্জ হয়ে গেল, যেই তুমি 60 দিয়ে ভাগ করে দিলে ডিগ্রি হয়ে গেল, আবার যেই তুমি 60 দিয়ে গুণ করে দিলে এখানে মিনিট হয়ে গেল, বুঝতে পারলে? এটাকে আবার ডিগ্রি করে দিও না, তাহলে অন্য জিনিস হয়ে যাবে, বুঝতে পারলে ব্যাপারটা? ওই ইউনিট কনভার্সন মানে একক চেঞ্জ। 1 কিলোমিটার = 1000 মিটার, কিলোমিটারকে তুমি যেই 1000 দিয়ে গুণ করে তোমাকে মিটার লিখে দিতে হবে, আর কিলোমিটার থাকলো না, কারণ তুমি 1000 দিয়ে গুণ করে দিচ্ছ, বোঝা গেল? পরেরটা কি আছে বলো? 6312, 6312, ঠিক আছে? হ্যাঁ, 6312 সেকেন্ড, সেকেন্ড না একটাই আছে, হ্যাঁ ঠিক আছে, সেকেন্ডই আছে না, সেকেন্ডই আছে। আচ্ছা বলো, তাহলে সেকেন্ড থেকে তো ডিগ্রি দরকার নেই, সেকেন্ড থেকে মিনিট করতে হবে তো আগে, তাহলে বলো 1 মিনিট মানে 60 সেকেন্ড তো, তাহলে মিনিট থেকে সেকেন্ড করতে গেলে কি হয়, 60 দিয়ে গুণ করতে হবে তো, আর সেকেন্ড থেকে মিনিট করতে গেলে কি করতে হবে, উল্টোটা করতে হবে, ভাগ করতে হবে, তাই তো? জিনিসটা তাই তো? এই যে দেখো, 1 মিনিট মানে 60 সেকেন্ড, বা 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 1 সেকেন্ড মানে কত হচ্ছে, 1/60 হচ্ছে না, বুঝে? তাই তো? সেকেন্ড থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ হলো, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ হবে তো, 60 দিয়ে ভাগ করো, যে তুমি 60 দিয়ে ভাগ করে দিলে ওটা কি হয়ে গেল, মিনিট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি হবে, 6312 তাকে 60 দিয়ে ভাগ, 1 করলে 60, 31 এর মধ্যে যায় না, জানো তো? না গেলে শূন্য হয়, এটা নিশ্চয়ই বলতে হবে না, না গেলে শূন্য হয়। এইগুলো ভুল করো না, ভুল করলে মারাত্মক জিনিস হয়ে যাবে, স্যারের হার্টবিট বেড়ে যাবে যে খাতা দেখবে, ঠিক আছে? তাহলে এটা কত হলো, 105 মিনিট, 12 সেকেন্ড হয়ে গেল তো, তাহলে 105 মিনিট হয়ে গেল তো, হ্যাঁ? মুখে মুখে করা যাবে বলো, 105 মিনিট হয়ে গেল তো। আচ্ছা, এবার বলো, আমার মিনিট যেটা আছে তাকে যদি 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে ডিগ্রি হয়ে যাবে তো, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি তো, 12 সেকেন্ড যেরকম ছিল, বোঝা গেল? আচ্ছা, এবার 105 কে মুখোমুখি করে যাবে, আমি এখানে করে দেখাচ্ছি, এই যে 60, 1 আর এদিকে 60 করলে
45 মিনিট। এই যে তাহলে কত হলো আলটিমেট, এই যে 1 পূর্ণ 45/60, তাই তো? এই যে 1 পূর্ণ 45/60 এত ডিগ্রি 12 সেকেন্ড। তাহলে কত হলো, 1 ডিগ্রি বেরিয়ে গেল। ঠিক আছে, 45/60 মিনিট, এটাকে তুমি 60 দিয়ে গুণ করলে, মানে এত ডিগ্রি কি 45/60 ডিগ্রি কি গুণ করলে মিনিট হয়ে গেল, আর এদিকে 12 সেকেন্ড, তাই তো? 45 1 ডিগ্রি আলাদা করে নিলাম, তার সঙ্গে 45/60 ডিগ্রি ছিল তো, 45/60 ডিগ্রি ছিল তো, ডিগ্রি থেকে মিনিট করতে গেলে কি করতে হয়, 60 দিয়ে গুণ, এই যে ইনটু 60 করলাম, ব্র্যাকেট লিখে মিনিট, ব্যাস। তাহলে 60 কেটে গেল। তাহলে এটা কত হলো, 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি মানে কত সেকেন্ড? 1 ডিগ্রি ইকুয়াল টু কত সেকেন্ড বলো? হ্যাঁ, আবার একটা কথা বলছি, অঙ্ক বুদ্ধি করে বলো, দুবার 60 হচ্ছে মানে 1 ডিগ্রি মানে এখানে 1 ঘন্টা, বুঝো? বলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে 60 সেকেন্ড। একটা জিনিস দেখছো না যে 1 ডিগ্রি মানে 60 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, মানে দুখানা 60 আসছে তো, সেই 1 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। 1 ডিগ্রি মানে 1 ঘন্টা, বুঝতে পারলে? তো এটা কথা হচ্ছে তোমার 1 ডিগ্রি মানে হচ্ছে এই যে 1 ডিগ্রি মানে 60 মিনিট। ঠিক আছে, তাহলে 60 ইন্টু 60 সেকেন্ড, এই যে তাহলে কত হলো, 3600 সেকেন্ড। এই যে ঠিক আছে, তুমি এটাকে 3600 দিয়ে ডিরেক্টলি ভাগ করতে পারো, তখন তোমাকে ডিগ্রি ইউজ করতে হবে, তার কারণ সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে ডিগ্রি আসে তো, তাই তো? হ্যাঁ, সেকেন্ডকে ভাগ করলে ডিগ্রি আসে তো 3600 দিয়ে। তাহলে তুমি এখানে যদি ডিরেক্টলি সেকেন্ড, তুমি এটাকে ডিরেক্টলি 3600 দিয়ে ভাগ করতে পারো, তখন কিন্তু এখানে ডিগ্রি করতে হবে। আমি এই পদ্ধতি কেন করে দেখালাম, আমি স্টেপ বাই স্টেপ পড়ালাম, যে মিনিট আর সেকেন্ড আলাদা করে দেখালাম। ঠিক আছে, প্রথমে ডিগ্রি থেকে মিনিট করলাম, তারপরে মিনিট থেকে সেকেন্ড করলাম, ডিগ্রি মিনিট সেকেন্ড তিনটেই থাকবে। ঠিক আছে, মাথা ঢুকেছে? এটা বৃত্তীয় পদ্ধতিটা এর থেকে ইজি।